ইতিহাস কি তবে নতুন কোনো যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? কয়েক দশকের ভ্রাতৃত্বের দাবি কি তবে রক্তের বন্যায় ভেসে যাবে যখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে তারা আফগানিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে, তখন পুরো দক্ষিণ এশিয়া স্তব্ধ হয়ে গেল। এটি এখন এক প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি। ইসলামাবাদ বলছে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তান ধ্বংসের চক্রান্ত হচ্ছে, আর কাবুল বলছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আজ আমরা উন্মোচন করব আফগান পাক সংঘাতের সেই বিস্ফোরক সত্য। এই সংঘাতের মূলে রয়েছে টিটিপি বা তেহরান ই তালেবান পাকিস্তান। পাকিস্তান দীর্ঘ সময় ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবানরা টিটিপিকে আশ্রয় দিচ্ছে। সম্প্রতি একের পর এক আত্মঘাতী হামলার পর ইসলামাবাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে, জঙ্গিরা যদি সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় থাকে তবে আমরা সীমানা মানব না। এটি মূলত একটি প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার হুঁশিয়ারি। অন্যদিকে তালেবানরা বলছে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার জন্য আফগানিস্তানকে দোষারোপ করছে। দুই দেশের এই অবস্থানে ডুরান্ড লাইন এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। যদি যুদ্ধ সত্যিই বাধে, ফলাফল কি হবে? পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের আছে আধুনিক বিমান বাহিনী ও ঘাতক ড্রোন। অন্যদিকে তালেবানদের কোনো আধুনিক বিমান বাহিনী নেই, কিন্তু তাদের আছে ২০ বছর ধরে আমেরিকার মতো সুপার পাওয়ারকে নাস্তানাবুদ করার গেরিলা অভিজ্ঞতা। পাকিস্তান যদি বিমান হামলা চালায়, তালেবানরা সীমান্তে এমন এক নরক তৈরি করবে যা পাকিস্তানের অর্থনীতির জন্য হবে অপূরণীয় ক্ষতি। এদিকে চীন এই অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে ভারত এই পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, যা ইসলামাবাদকে আরও বেশি চিন্তিত করে তুলছে। যুদ্ধ কখনোই সমাধান নিয়ে আসে না, নিয়ে আসে ধ্বংস। পাকিস্তান ও আফগানিস্তানের সাধারণ মানুষ শান্তি চায়, কিন্তু রাজনীতির হিসাব এখন তাদের যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। এই হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত আলোচনায় পরিণত হবে, নাকি ডুরান্ড লাইন হবে ইতিহাসের বড় কোনো কবরস্থান? আপনার কি মনে হয়, পাকিস্তানের কি উচিত আফগানিস্তানের ভেতরে ঢুকে হামলা চালানো? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।